নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসির রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনার সেপ্টিসেমিয়া হয়েছে। তা সেপ্টিসেমিয়া সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। ফুসফুস, কিডনি, খাদ্যনালী বা অন্য যে কোনো অঙ্গের সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে মারাত্মকভাবে, তখন তাকে সেপ্টিসেমিয়া বলা হয়। কোনো ব্যক্তির ফুসফুস সংক্রমণ হয়েছে, সাধারণত ফুসফুসের সংক্রমণ বলতে নিউমোনিয়া বোঝানো হয়। এবার ফুসফুসের সংক্রমণ যদি রক্তে প্রবেশ করে তখন তাকে সেপ্টিসেমিয়া বলা হয়। সেপসিসের বেশিরভাগ ক্ষেত্রে রোগী হাসপাতালে যাওয়ার আগেই লক্ষণ বোঝা যায়। যে সংক্রমণগুলি সেপসিসের দিকে পরিচালিত হয় তা প্রায় ফুসফুস, মূত্রনালী, ত্বক বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে শুরু হয়। সেপ্টিসেমিয়া আপনারা বুঝতে পারবেন, রোগী শকে চলে যাবে এবং অসচেতন থাকবে। যে সমস্ত কারণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোগীর সেপ্টিসেমিয়া হয়েছে কিনা। রক্তধারা, হাড়, শিশুদের মধ্যে সাধারণত এই রোগ হয়ে থাকে। তারপর হলো কিডনি, উপরের মূত্রনালীর সংক্রমণ, পাইলোনেফ্রাইটিস ও ইউরোসেপসিস, মস্তিষ্কের আস্তরণ, মেনিনজাইটিস, যকৃৎ বা গল ব্লাডার, ফুসফুস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ত্বক, সেলুলাইটিস। সাধারণত এই লক্ষণগুলি যদি রোগীর থাকে তাহলে বুঝতে হবে তার সেপ্টিসেমিয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো সিবিসি রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে সেপ্টিসেমিয়া। সর্বপ্রথম টোটাল ডব্লিউবিসি কাউন্ট দেখতে হবে। টোটাল ডব্লিউবিসির কাউন্ট হলো নর্মাল হলো 4000 থেকে 11000 কিউবিক মিলিমিটার। এখানে পেশেন্টের রেজাল্ট আসছে 94,780 কিউবিক মিলিমিটার। সেপ্টিসেমিয়া রোগীদের সাধারণত টোটাল ডব্লিউবিসি কাউন্ট অনেক বেশি হবে। তারপরে দেখতে হবে নিউট্রোফিল। নিউট্রোফিলের নর্মাল রেঞ্জ হলো বাচ্চাদের ক্ষেত্রে হলো 25 থেকে 66%, বয়স্কদের ক্ষেত্রে হলো 40 থেকে 70%। এখানে পেশেন্টের রেজাল্ট আসছে 88%, যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি। সেপ্টিসেমিয়া রোগীদের এই একটা বড় লক্ষণ। এছাড়াও আপনারা দেখবেন যে সেপ্টিসেমিয়া রোগীদের আরেকটি লক্ষণ, সেটা হলো টোটাল কাউন্ট অনেক বেশি হবে, কিন্তু এখানে ব্লাড সেল খুব কম পরিমাণে পাওয়া যাবে, এমনকি পাওয়া নাও যেতে পারে। এখন আমি সেপ্টিসেমিয়ার পেশেন্টের সিবিসির স্লাইড মাইক্রোস্কোপে দেখাবো। প্রথমে 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। তো বন্ধুরা, এই হলো সেপ্টিসেমিয়া রোগীর সিবিসির স্লাইড। এখানে টোটাল কাউন্ট অনেক দেখতে পাওয়া যাবে এবং এখানে নিউট্রোফিলের পরিমাণও বেশি দেখতে পাওয়া যাবে। এই যে নিউট্রোফিল দেখতে পাওয়া যাচ্ছে, সবই নিউট্রোফিল। এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবেন যে রোগীর সেপ্টিসেমিয়া বা শকে আছে রোগী। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে। এখানে কোনো ব্লাস্ট সেল দেখতে পাওয়া যাবে না, আর যদিও কোনো ব্লাস্ট থাকে তাও সংখ্যায় কম, সবই নিউট্রোফিল এবং টোটাল কাউন্ট অনেক বেশি। নিউট্রোফিলের পরিমাণও অনেক বেশি, নিউট্রোফিলই বেশি পাওয়া যাবে অন্য সেলের তুলনায়। এভাবে দেখতে হবে প্রতিটা ফিল্ড। তো বন্ধুরা, সবই নিউট্রোফিল দেখতে পাওয়া যাচ্ছে, এভাবে দেখতে হবে। এত সময় আমি আপনাদেরকে সিবিসির রিপোর্ট এবং সিবিসির স্লাইড দেখে কিভাবে সেপ্টিসেমিয়া বুঝবেন সেটা দেখালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।